তাহলে এক্সকাভেটর প্রথম আবিষ্কার করেন উইলিয়াম স্মিথ ওটারিং। 1835 সালে বাষ্পচালিত এই যন্ত্রটির মাধ্যমে মূলত খাল খননের কাজ করা হতো। এরপর 1882 সালে জন স্টাবস কারমাইকেল নামে আরেকজন প্রকৌশলী এই যন্ত্রটিকে আরও উন্নত করেন। শুরুতে এক্সকাভেটরগুলো শুধু কয়লা বা খনি শিল্পে ব্যবহার করা হলেও ধীরে ধীরে এর ব্যবহার বাড়তে থাকে। বিংশ শতাব্দীর মাঝামাঝি এসে এই যন্ত্রে অনেক পরিবর্তন আসে। 1950 সালে ফরাসি কোম্পানি পোসেইন প্রথম হাইড্রোলিক এক্সকাভেটর তৈরি করে। এর ফলে যন্ত্রটি আরও শক্তিশালী এবং সহজে ব্যবহারযোগ্য হয়ে ওঠে। ক্যাটারপিলার কোম্পানি এক্সকাভেটর তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1920 এর দশকে তারা গ্যাসোলিন ইঞ্জিন চালিত এক্সকাভেটর তৈরি শুরু করে, যা নির্মাণ শিল্পে নতুন মাত্রা যোগ করে। বর্তমানে ক্যাটারপিলার বিশ্বের অন্যতম বৃহৎ নির্মাণ সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি। এক্সকাভেটর মূলত হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে কাজ করে। এর প্রধান অংশগুলো হলো বুম, আর্ম এবং বালতি। এই অংশগুলো পাম্পের মাধ্যমে তরল চাপ ব্যবহার করে চলাচল করে, যা শক্তিশালী খনন কাজে সাহায্য করে। এক্সকাভেটর বিভিন্ন ধরনের কাজ করতে পারে, যেমন মাটি খনন, ভারী জিনিস তোলা এবং সরানো। এমনকি ভবন ভাঙতেও এটি ব্যবহার করা হয়। এক্সকাভেটর বিভিন্ন ধরনের কাজ করতে পারে, যেমন মাটি খনন, ভারী জিনিস তোলা এবং সরানো। এমনকি ভবন ভাঙতেও এটি ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের এক্সকাভেটর রয়েছে, যেমন হুইল এক্সকাভেটর, ক্রলার এক্সকাভেটর, মিনি এক্সকাভেটর ইত্যাদি। এদের আকার এবং কাজের ক্ষমতা বিভিন্ন রকম হয়ে থাকে। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এগুলো ব্যবহার করতে পারেন। এক্সকাভেটর মূলত মাটি খনন এবং সরানোর কাজে ব্যবহৃত হয়। এছাড়াও এর সাহায্যে বিভিন্ন ধরনের ভারী জিনিস তোলা এবং সরানো যায়। নির্মাণ কাজে, যেমন ভবন তৈরির সময় মাটি খনন বা পাইপ বসানোর জন্য গর্ত তৈরি করতে এটি অপরিহার্য। এমনকি পুরনো ভবন ভেঙে ফেলার মতো কঠিন কাজেও এক্সকাভেটর ব্যবহার করা হয়। ছোট এক্সকাভেটরগুলোর মধ্যে অন্যতম হল কুবোটা U10-3 মিনি এক্সকাভেটর। এটি আকারে এতটাই ছোট যে সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায়। আর সবচেয়ে বড় এক্সকাভেটর হল জার্মানির বিগার 260 বাকেট হুইল এক্সকাভেটর। এটি একটি আস্ত বিল্ডিং এর সমান উঁচু এবং এর ওজন প্রায় 14,000 টন। এই বিশাল এক্সকাভেটর মূলত কয়লা খনিতে ব্যবহার করা হয়। বিগার 260 বাকেট হুইল এক্সকাভেটর, যা বিশ্বের সবচেয়ে বড় এক্সকাভেটর, প্রতি ঘন্টায় প্রায় 19,000 লিটার জ্বালানি ব্যবহার করে। এটি ডিজেল দ্বারা চালিত হয়। এর বিশাল আকারের কারণে এটি শুধুমাত্র খনি বা বড় নির্মাণ প্রকল্পে ব্যবহৃত হয়। বিশ্বের সবচেয়ে বড় এক্সকাভেটর বিগার 260 জার্মানির হামবাচ কয়লা খনিতে অবস্থিত। এই মুহূর্তে বিশ্বে এই মডেলের মোট 8টি এক্সকাভেটর সক্রিয় আছে। বিগার 260 মডেলের 8টি এক্সকাভেটর বর্তমানে জার্মানির বিভিন্ন কয়লা খনিতে কাজ করছে। এই এক্সকাভেটরগুলো এতটাই শক্তিশালী যে এগুলো একটানা প্রায় 40 বছর পর্যন্ত কাজ করতে পারে। তবে নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং যন্ত্রাংশ পরিবর্তনের প্রয়োজন হয়। সুবিধাগুলোর মধ্যে অন্যতম হল এর বহুমুখী ব্যবহার। এটি মাটি খনন থেকে শুরু করে ভারী জিনিস তোলা এবং সরানো পর্যন্ত বিভিন্ন কাজ করতে পারে। নির্মাণ, রাস্তা তৈরি এবং খনি কাজে এটি অপরিহার্য। তবে এর কিছু অসুবিধাও রয়েছে, যেমন এক্সকাভেটর চালানো কিছুটা জটিল এবং এর রক্ষণাবেক্ষণ খরচও বেশি। এছাড়া এটি বেশ বড় আকারের হওয়ায় সব জায়গায় ব্যবহার করা সুবিধাজনক নয়। এক্সকাভেটর মূলত জাপান, আমেরিকা, জার্মানি, দক্ষিণ কোরিয়া, চীন এবং ইউরোপের বিভিন্ন দেশে তৈরি হয়। আপনি যদি নতুন এক্সকাভেটর কিনতে চান তাহলে এই দেশগুলোর যে কোনো কোম্পানির শোরুম থেকে কিনতে পারেন। আর পুরনো এক্সকাভেটর কেনার জন্য অনলাইন মার্কেটপ্লেস বা নিলামে অংশ নিতে পারেন। কেনার আগে অবশ্যই এক্সকাভেটরটির অবস্থা ভালো করে যাচাই করে নেবেন। এক্সকাভেটর চালানোর জন্য বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন। এই প্রশিক্ষণে এক্সকাভেটরের বিভিন্ন অংশ, এর পরিচালনা পদ্ধতি এবং নিরাপত্তা সম্পর্কে শেখানো হয়। এছাড়া বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে এক্সকাভেটর চালাতে হয় তাও শেখানো হয়। এক্সকাভেটর পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে যদি এটি সঠিকভাবে ব্যবহার করা না হয়। এর জ্বালানি